আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকলকে জানাই ঈদ মোবারক। আসলে বাংলাদেশের সাথে আর কত অবিচার হবে বলে আপনাদের ধারণা আছে? লাস্ট কবে আপনারা বিশ্বকাপের মতো মঞ্চে পরপর দুটো দিন একই দলের দুটো ম্যাচ উপভোগ করেছেন বলে আপনাদের মনে আছে? সেই বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে এবারে 2024 ওয়ার্ল্ড কাপ। এই 2024 ওয়ার্ল্ড কাপে এবছর 21 তারিখ এবং 22 তারিখ পরপর বাংলাদেশের দুটো ম্যাচ আছে এবং দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটা হচ্ছে সুপার 8-এর। এখানে 21 তারিখে ইন্ডিয়া এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাথে, মানে দুটো ম্যাচ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দুটো ম্যাচ বাংলাদেশের সাথে রয়েছে। আসলে এই 2024 বিশ্বকাপ শুরুর পর থেকে সকল ধরনের ইনসিডেন্ট, অঘটন যাই আপনারা বলেন না কেন, সবকিছু কিন্তু বাংলাদেশের সাথে ঘটে যাচ্ছে। কিন্তু সব বাধাকে তোয়াক্কা করে বাংলাদেশ টিম এই মুহূর্তে সুপার 8 নিশ্চিত করেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আশা থাকবে এই সুপার 8 থেকে উন্নীত হয়ে তারা যেন টপ 4-এ যেতে পারে এবং সেখান থেকে স্বপ্নের যে ফাইনাল, সে ফাইনালে বাংলাদেশ উঠবে। আপনি যদি লাস্ট ম্যাচ পর্যালোচনা করে থাকেন, সেখানে কিন্তু আপনার নেপালের সাথে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ ছিল, সেটা কিন্তু আসলে খুবই মারাত্মক বাজে পারফরমেন্স বাংলাদেশ করেছে ব্যাটিং দিক থেকে। মুদ্রার অপর পিঠ যদি আপনি দেখেন, সেখানে কিন্তু বোলিং ছিল অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং অত্যন্ত নান্দনীয়। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি তেমন একটা ইমপ্যাক্ট ফেলছে না এবছর, কিন্তু তারপরও বোলিং ডিপার্টমেন্টে একটা ভালো উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন তানজিম হাসান সাকিব, ইউ বিউটি মাস্ট বি, বিকজ 7 রান দিয়ে 4টা উইকেট তানজিম হাসান সাকিব নিয়েছে। এই তানজিম হাসান সাকিবকে কিন্তু বিশ্বকাপের শুরুতে কেন দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু সব সমালোচনা আলোচনাকে তোয়াক্কা করে তানজিম হাসান সাকিব নিজেকে প্রমাণ করতে পেরেছে কেন তানজিম হাসান সাকিবকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এদিকে বাংলাদেশ টিমের একটা ভালো পারফরমেন্স কিন্তু আমরা সকলে আশা করছি। তো সুন্দর একটা ম্যাচ আমাদের উপভোগ হবে ইনশাল্লাহ এবং সুপার 4-এ যাবো এই আশা ব্যক্ত করে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।